আমরা জানি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, যাকে বিশেষ করে স্মরণার্থে আজকের এই দোয়া অনুষ্ঠান, তিনি ছিলেন বাংলাদেশের কোরআনের তাফসির জগতের মডেল। তিনি ছিলেন কোরআনের তাফসির জগতের নায়ক, যার তাফসির দেখে এদেশের হাজারো মানুষ মুসলিম হয়েছে। যার তাফসির দেখে এদেশের হাজার হাজার আলেমে কোরআন তৈরি হয়েছে, যারা কোরআনের ইলম শিখে যারা দ্বীন প্রচার করছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, কোরআনের রাজনীতিবিদ। সুবহানাল্লাহ বলেন। তিনি রাজনীতি করতেন কোরআন দিয়ে, মানুষকে বুঝাতেন কোরআন দিয়ে। মানুষের এই বুঝানোটা ওনার যে কষ্টদায়ক বিষয়টা, সবচাইতে বড় কষ্টদায়ক বিষয় হলো জালেম এইটা কোনো মতেই সহ্য করতে পারে নাই। জালেম চেয়েছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি যদি ওনার চাইতে বড় বড় মুহাক্কিক, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম কিন্তু এদেশে আরো আছে, বিশ্বাস করেন আপনারা? সাঈদী সাহেবের ওস্তাদ তারা কি বেঁচে ছিলেন না? সাঈদী সাহেব যেখানে পড়াশোনা করতেন সেখান থেকেও বড় বড় মুজাদ্দিদ তৈরি হয়েছে। সাঈদীকে কেন ইনগেট করে, সাঈদীকে কেন মার্ক করে, কেন সাঈদীকে হত্যা করা হলো? কারণটা ছিল এই, বাতিলেরা বুঝেছিল সাঈদী কোরআন দিয়ে যে দাওয়াত দেয়, এ দাওয়াত যদি বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান একবার যদি সুযোগ পায়, আমাদের হাতে ক্ষমতা ইহকালে থাকবে না, পরকালের বিস্মৃত হয়ে যাবে। এজন্য বাতিল চেয়েছিল আল্লামা সাঈদীকে দ্রুত যাতে হত্যা করা যায়, শেষ করা যায়। আল্লামা সাঈদীকে বাতিল চেয়েছিল যেন দ্রুত তাকে মৃত্যুবরণ করিয়ে এদেশের কোরআনের দাওয়াত যেন বন্ধ করা যায়। কথা বলেন। প্রথম চেয়েছিল আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ড। কি সাঈদীর মৃত্যুদণ্ড চায়নি? কথা বলেন। তাতে কি আমাদের এই দেশের মুসলমানেরাও ছিল তাতে, না ছিল না? বলেন। ফাঁসির রায়ের পক্ষে এদেশের মুসলিম ছিল না ছিল না? একজন আলেমের মৃত্যুদণ্ডতে যারা মুসলিম হিসেবে অংশগ্রহণ করে, আপনি মুসলিম বললেও আমার ভাষায় তাদেরকে মুসলিম পরিচয় দিতে পারি না। আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় দিয়েছিল এ জালেম সরকার, তখন দেখলো বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলিম জনতা যখন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিতে পারি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি ফাঁসি দেই, পুরা বাংলাদেশে যেন আগুনে বিস্মিত হয়ে যাবে। এই ভেবে জালিম তাকে আর ফাঁসি দিতে পারি নাই, শুধু আপনার আর আমার ভালোবাসার কারণে। কথা বলেন। তার যদি জনপ্রিয়তা না থাকতো, ফাঁসি দিলে কিছু যায় আসতো? কাদের মোল্লাকে তারা মারে নাই, নিজামীকে তারা মারে নাই, যাওয়া লাগবে না অত দূর, আপনার সাতক্ষীরায় মাওলানা আব্দুল খালেক মন্ডলকে তারা ফাঁসি দিয়ে মারে নাই। কিছু কি করতে পেরেছেন? কিন্তু আল্লামা সাঈদী শুধু একজন কোরআনের পাখি হওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে জালেম কোনো মতে সহ্য করতে পারে নাই, তবুও তাকে চেয়েছিল আমৃত্যু কারাদণ্ড। যখন সুযোগ পেয়েছে আল্লামা সাঈদীকে অমনি মারে নাই, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে জালেম। অস্বীকার করার কোনো পয়েন্ট আপনারা পাবেন? অস্বীকার করার কোনো সুযোগ আপনাদের আছে? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন অসুস্থ, তাকে যখন বলা হলো আপনি অসুস্থ, হাসপাতালে চলুন, উনি বললেন আমি কেমন অসুস্থ, আমি তো সুস্থ মানুষ। আল্লাহু আকবার বলবেন না? বললেন আপনাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বললেন যদি আমাকে হাসপাতালে ভর্তি হতেই হয়, তাহলে আমার প্রিয়জন কাউকে আমার সাথে দিন, যারা আমার সাথে যাবে। সেটাও কি জালিমেরা দিয়েছিল? তাদের এজেন্টের যেই ডাক্তার ছিল, তাদের সময়ের যেই মানুষ ছিল, তাদের পক্ষের যারা ছিল, যারা গোলামি করেছিল, জালেমের পা চেটেছিল, তাদেরকে দিয়ে তাকে হত্যা করানো হয়েছে। ঠিক না বেঠিক? এরপরে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হলো, আজও ভিডিও চিত্র, আজকে মনে হয় আমি কয়েকবার দেখেছি ভিডিওটা, যখন তাকে গাড়ি থেকে নামাচ্ছিল সাধারণ মানুষের দিকে, তিনি যেন হাত দিয়ে বলতেছিলেন, গাড়ি থেকে যখন নেমেছিলেন তিনি যে সালামটা দিয়েছিলেন, আজও ওই সালামের ভাষা কি আপনারা বলতে পারবেন? আমার জাতি ভোলার কোনো সুযোগ। আর এত সুন্দর করে মুস্কি হাসি দিয়ে যিনি সালাম দিয়ে যিনি চলে গেলেন হাসপাতালে, তিনি কি অসুস্থ ছিলেন এটা প্রমাণ করে?
প্রমাণ করে আমরা বলতে পারি একজন সুস্থ সবল মানুষকে তার অসুস্থতার ভান করে জালেম যখন হত্যা করেছে, আল্লাহর আরেকজন ওই দিন কেঁপে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি শুনেছেন যেদিন সাইদি হত্যা হয়েছে, সাইদিকে নিহত করা হয়েছে, সাইদি মারা গেছে, ওই দিন একটা কিন্তু ভূমিকম্প হয়েছিল। কথা বলেন। যখন আল্লাহর কোন গোলাম মারা যায়, আল্লাহর কোন গোলাম মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি বড় কষ্ট পেয়ে যান। একজন আল্লাহর ওলি মানুষ, মুজাদ্দিদ মানুষ, আল্লাহর বন্ধু মানুষ, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি দিয়ে যাচ্ছেন বলুন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার পাশে একজন যুবক আর একজন যুবতী বসে বসে গল্প করছেন। আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা ছিল কাদালো রাস্তা, রাস্তাটাই ছিল কাদা। আল্লাহর ওলির পা যখন কাদার পরে ফেলাইলো, একটু কাদা ছিটকে যে যুবতীর গালের পাশে লেগেছে। কোথায় লেগেছে? গালের পাশে লেগেছে। যুবক আর যুবতী গল্প করছে। যখন ওই মেয়ের গালের পাশে লাগলো, যুবক দৌড় মেরে লাফ দিয়ে উঠে এসেছে। আসার পরে আল্লাহর ওলির কাছে আসে, আল্লাহর ওলির ওই গায়ে ধাক্কা দিয়েছে। আল্লাহর ওলি বলছে, বাবা কি হয়েছে? বলছে, আমার বান্ধবীর গায়ে কেন আপনি কাদা দিলেন? আল্লাহর ওলি কোনো কথা না বলে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর ওলি যখন চলে গেলেন, কিছু দূর যাওয়ার পরে যুবক যুবতীর কাছে ফিরে যেয়ে বলছে, দেখেছো তোমাকে আমি কতটা ভালো না বাসি। একজন মানুষ হেঁটে যেতে গিয়ে তোমার গায়ে কাদার ছিটা দিয়েছে, যার কারণে আমি দৌড় মেরে যে তাকে মেরে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। লোকটা আল্লাহর ওলি, লোকটা আল্লাহর ওলি। যুবতী খুবই খুশি হয়ে গেল। তুমি আমার জন্য সব কিছু করতে পারো, এতে কোনো বাধা নাই। তুমি আমার জন্য যা করেছো আমি বড় খুশি। যুবক আর যুবতী চলে গেলেন বাড়িতে। আল্লাহর ওলি মনে কষ্ট নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। সবকিছুর মালিক বলুন তো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখলেন এই অবস্থা। যুবক বাড়ি গেলেন। বাড়িতে যে যুবক যখন বাড়িতে প্রবেশ করবেন, প্রথম সিঁড়িতে ধাপে যখন পা দিলেন, দ্বিতীয় সিঁড়ির ধাপে যখন যুবকটা পা দিলেন, যুবকটা ওখানেই হার্ট স্ট্রোক করে যুবকটা পড়ে গেলেন। ওখানেই যুবকটার মৃত্যু হয়ে গেল। বাড়ির সবাই হতভম্ব হয়ে গেল। অল্প বয়সী যুবক কেন এখানে এসে মৃত্যুবরণ করলো? তার তো কোনো রোগ আমরা দেখছি না, কেন সে মৃত্যুবরণ করলো? বান্ধবী এই খবর পেয়েছে তার বন্ধু মারা গিয়েছে, তার বিয়ে বয়ফ্রেন্ড মারা গিয়েছে। বান্ধবী এসে হাউমাউ করে কাঁদছে, বলছে এর কারণ হলো এক মুরব্বী মনে হয় কোনো একটা দোয়া তাবিজ করেছে, যার কারণে তিনি মৃত্যুবরণ করেছে। সবাই শুনলো কি ব্যাপার? বলল আমার গায়ে কাদা লাগার কারণে এক মুরব্বীকে ধাক্কা দিয়েছে। ওই মুরব্বীটা দেখছিলাম হুজুর হুজুর ভাব, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়েতে জুব্বা ছিল। মনে হয় সে কোনো তাবিজ করেছে, সে কোনো মনে হয় খারাপ কিছু করেছে, যার কারণে মৃত্যুবরণ করেছে। সে মনে হয় তাকে কোনো তদবির করেছে। সবাই চলে গেল আল্লাহর ওলির কাছে, যে বলছে আল্লাহর ওলি কি ব্যাপার? মুরব্বী তুমি কেন ওই যুবকটাকে তদবির করেছো? কেন তাকে হত্যা করেছো? কিভাবে করেছো একটু বলবে কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শোনো আমার গ্রামবাসী, শোনো মহল্লার মানুষ, আমি তাকে কোনো বর্দা দেই নাই, আমি কিন্তু তার প্রতি কোনো অনুরাগ হই নাই, আমি কিন্তু কোনো তদবির তাগেদা করি নাই। বলে তাহলে কিসের কারণে সে মৃত্যুবরণ করেছে বলবে কি? বলে শোনো, তোমাদের ছেলে ওই মেয়েটাকে যতটা না ভালোবাসে, তার চাইতে আমি যাকে ভালোবাসি, আমার বন্ধু যিনি, তিনি আরো বেশি পাওয়ার ম্যান। তখন বৃদ্ধ ডাক দিয়ে বলছে, তোমাদের মেয়ে, তোমাদের ছেলে অমুক মেয়ের সাথে সম্পর্ক করার কারণে আমার গায়ে এসে ধাক্কা দিয়েছে, তার বান্ধবী কষ্ট পেয়েছে বলে। আর আমার গায়ের ধাক্কা দেওয়ার কারণে আমার বন্ধু আরশ থেকে এত কষ্ট পেয়েছে। বন্ধু চেয়েছে ওকে দিয়ে আর এই জমিনে রাখবে না, ওর মতো কুসন্তান জন্ম, ওর মতো জন্ম খারাপ, ওর মতো উতুল্লিম বাদা যালিকা জানিম যার সন্তান
আল্লাহ তাআলা চেয়েছে বন্ধু আমার, তিনি আরশ থেকে দেখেছে কলিজায় ব্যথা লেগেছে, আল্লাহর এটা সহ্য করতে পারে নাই। মেয়ের বিষয়টা সামান্য বন্ধু হওয়ার কারণে সহ্য করতে পারে নাই। আল্লাহর বন্ধু, আমিও আল্লাহর বন্ধু, আল্লাহ আমার বন্ধু, বন্ধু এটা সহ্য না করতে পারার কারণে বন্ধু তার এই শাস্তি দিয়েছে, মৃত্যু। তাহলে ওলির বন্ধু কে? আর ছেলের বন্ধু কে? মেয়ে। ছেলের বন্ধু মেয়ে, আর ওলির বন্ধু আল্লাহ। আল্লাহ আরশ থেকে সহ্য করে নাই। আপনাদেরকে নজর দিয়ে বলি, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে চলে গেলেন, হয়তো আল্লাহর আরশ কেঁপেছে, দুনিয়ায় ভূমিকম্প হয়েছে। তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে এমন ভাবে হত্যা করবে দুনিয়ার কেউ টের পাবে না। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়েছে, ক্ষমতায় কি বেশি দিন থাকতে পেরেছে? সালটা মনে হয় 2045 কথা বলছি নাকি? কত সালে কথা বলছি? 2000 কথা বলছি কত সালে? 2000। তারা চেয়েছিল কয় সাল পর্যন্ত? সালটা মনে হয় 2045 হয়ে গেছে। আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি ছিলে আমার বন্ধু, কোরআনের কথা বলে বেড়াতে, তোমার কোনো ভয় ছিল না, কোনো দুঃখ ছিল না। এ বাংলাদেশের নাস্তিক আর মুরতাদ তোমাকে সহ্য করতে পারে নাই, তোমাকে হত্যা করেছে, ক্ষমতায় থাকবে দীর্ঘক্ষণ। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকার জন্য, আমি আল্লাহ 41 কেন, আমি আল্লাহ 31 পর্যন্ত থাকতে দেব না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। আল্লামা সাঈদীর জানাজা করতে দেয় নাই, খুলনার তাকে নিজের প্রতিষ্ঠানে কবর করতে দেয় নাই। পরবর্তী 1 বছরের মাথায় আল্লামা সাঈদীর প্রত্যেকটা মসজিদে মসজিদে দেওয়া হয়েছে না হয় নাই? পেরেছে ঠেকাতে? বলেন, পেরেছে ঠেকাতে? পেরেছে ঠেকাতে? পারবে? কত বছর চলছে এটা? 2য় বছর। কোন বছর? মৃত্যুর 2য় বছর। আপনারা বসে আছেন মনে হয় আমি 500 কোটি টাকা দিছি আপনাদের। বলেন, বলছি কালকে একসাথে খাতি দেব, যোগ্যতা আছে আমার। বসে আছেন কিসের জন্য? ভালোবাসা। এবং এই ভালোবাসা একটা মাত্র কারণে, শুধুমাত্র আল্লাহর দেওয়া কোরআন বলার কারণে। নতুবা সাঈদী যদি কোরআন না বলতো, ওরকম বিএনপির নেতা বহু বহু মারা হয়েছে, জামাতের অন্যান্য নেতাদের মারা হয়েছে, এ বাংলার মুসলমান কোনো প্রতিবাদ করতে পারি নাই। তাহলে চেয়েছিল কত সাল পর্যন্ত? থেকেছে কোন পর্যন্ত? কত পর্যন্ত থেকেছে? 2024 আগস্টের 5 তারিখই ভাগছে। কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? তাহলে আমরা এতক্ষণ যা বুঝলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু একটা নাম মাত্র ছিল না, তিনি ছিল আল্লাহর দেওয়া একজন বাংলার জন্য মুজাদ্দিদ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী যদি আপনারা পয়েন্টে পয়েন্টে মিলান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণী পয়েন্টে পয়েন্টে মিল আছে না? কথা বলে আছে না? একজন ভবিষ্যৎবাণী বলতে পারে সেই কি? হাদিস প্রমাণ করে এটাই। একজন ভবিষ্যৎবাণী বলতে পারে ওই ব্যক্তি যার ভিতরে কোরআনের ইলম থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে যার পরে ফয়সালা আসে, মুখ দিয়ে যেটা বলে বাস্তবায়ন হয় সেটা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, বেশি লাফালাফি, কথা বলেন, বেশি লাফালাফি করবা না। এই বাংলাদেশের 12 কোটি মুসলমান যদি গাছের গোড়া ধরে একবার নাড়া দেয়, দিল্লি মামুর বাড়ি যেয়ে পড়বা। কথা বলেন, কথা বলেন। 5 তারিখে আমরা দেখেছি তিনি যখন চেয়েছিল কানাডায় যেতে, কানাডার সরকার বলেছে এমন নাস্তিক মুরতাদ যেন আমার দেশে না ঢোকে। সৌদি বলেছে আমার দেশে যেন না ঢোকে। সেই মামুর বাড়ি দিল্লি আজও তাকে অবস্থান করতে হচ্ছে।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু এ বাংলাদেশের তাফসীর কারক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর দেওয়া একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ বলতে কি বোঝায় জানেন আপনারা? মুজাদ্দিদ তাকে বলা হয় যে 100 বছরের ভিতরে একজন করে মানুষ তৈরি হয়। কয়শো বছরের ভিতরে? 100 বছরের ভিতরে একজন করে মানুষ তৈরি হয় বাংলার জমিনে। একজন করে মানুষ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা যেন দেখতে পাচ্ছি আজকে আজহারি দেশের বড় হুজুর হতে পারে, আমির হামজা বড় হুজুর হতে পারে, আল্লামা সাঈদীর স্থানে আগামী 100 বছর কাউকে পাবো বলে মনে হয় না। এদেশের বড় নন্দিত মুফাসসির এখনো বেঁচে আছেন মাওলানা ডক্টর কামাল উদ্দিন জাফরি রহমাতুল্লাহি আলাইহি। এদেশের বিখ্যাত, এশিয়া মহাদেশের সবচেয়ে বিখ্যাত হাদিস বিশারদ যিনি জনাব মুফতি আব্দুল মালিক, যিনি ঢাকা বাইতুল মুকাররমের বর্তমান খতিব, তিনিও এদেশের বড় একজন মুহাদ্দিস, তিনিও মুহাক্কিক, তিনিও বড় আলেম। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদের পাশে সাঈদীর মতো একটা কথা এখনো বাইতুল মুকাররম থেকে বের হয় নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতো, বাইতুল মুকাররমের খতিব যিনি তিনি থাকতেন, আমার মনে হয় বর্তমান দেশের যে প্রেক্ষাপট, বিএনপি আর জামাত যে খেলা করছে, আল্লামা সাঈদী যদি একবার ডাক দিতেন, বিএনপি হোক জামাত হোক সব ভেদাভেদ ভুলে আল্লামা সাঈদীর ডাকে সাড়া দিতেন জনগণ। আল্লামা সাঈদী এত বড় মুজাদ্দিদ, তার ভবিষ্যৎবাণী কাজে লাগছে কি লাগছে না বলেন? আজকে রয়েছে কোথায়? মামুর বাড়ি, মামুর বাড়ি। আবার স্লোগান দিয়েছিল রাজাকার। কি কার? তুমি কে আমি কে? জোরে বলেন না কেন? তুমি কে আমি কে? কে বলেছে? স্বৈরাচার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার কোথায়? মামুর বাড়ি। দিল্লি না ঢাকা? ঢাকা। দিল্লি না ঢাকা? আমাদের জন্য ঢাকা, আর বেটির জন্য কোথায়? দিল্লি। শুধু তাই নয়, এদেশের প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুহাক্কিক, বাংলাদেশের নয় বিশ্ব তথা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি কাবার ইমাম বলেন, বাংলাদেশে যদি একজন তাফসীর এবং মুহাক্কিক থেকেছিলেন সেটা ছিল আল্লামা সাঈদী, যিনি স্বয়ং আল্লাহর কাবার ভিতরে নামাজ পড়ার জন্য সুযোগ পেয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। তার ভবিষ্যৎবাণী এমনটাই ছিল, তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো গাঢ় মেঘ জমা হয়েছে। যদি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যাতে করে আর কোনোদিন শুভে সাদিক হওয়া সম্ভব না। এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, এটা পেন্ডিং এ রয়েছে। যদি এ জাতি বুঝতে না পারে আগামীর নেতৃত্ব কারা দিতে পারে, আগামীর ইসলামী রাষ্ট্র কারা কায়েম করতে পারে, যদি এ জাতি এখনো বুঝতে না পারে, এমনটাও বাস্তবায়ন হয়ে যাবে। এমন অন্ধকার গাঢ় কালো মেঘ জমা হবে যার শুভে সাদিক হওয়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, মরহুম যে কথা বলে গিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। এবার আসুন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কথা বলেছেন, আমরা কথার প্রমাণ পেয়েছি কি পাই নাই? বলেন, পেয়েছি কি পাই নাই? তিনি বলেছেন, বাংলাদেশের যে যেই দল করুক না কেন, বাংলাদেশের যে যেভাবে চলুক না কেন, এদেশের তার একটা মাত্র শপথ ছিল, তিনি কোরআনের রাজ যেন পার্লামেন্টে কায়েম করে তথা বাংলাদেশকে যেন কোরআনের রাজে সাজাতে পারেন। কথা বলুন ঠিক না বেটি? এই চাওয়াটা ওনার পক্ষে ছিল। আমরা ভালোবাসি কারা? দেখি দুই হাত উঁচু করে বলেন তো। আমরা সবাই তাকে ভালোবাসি কিসের জন্য? কোরআনের জন্য। তাহলে যাকে আমরা ভালোবাসি কোরআনের জন্য, তিনি যে কথা বলে গিয়েছেন, তিনি যে পথ দেখিয়ে গিয়েছেন, আমার মনে হয় আমরা যদি সত্যিকার অর্থে তাকে ভালোবেসে থাকি, সবচেয়ে বড় ইমানি বর্তমান দায়িত্ব হলো তিনি যে জীবনের যা বাস্তবায়ন করতে চেয়েছিলেন আজকে তার পক্ষ থেকে আমাদের বাস্তবায়ন করা। কথা বলেন ভাই রে, দুনিয়ায় আপনি আর আমি কয়েকদিনের জন্য এই মসজিদের এখন বর্তমান দায়িত্বে আছি, এখান থেকে বাইরে যেতে পারবো কোনো ক্ষমতা আছে?
বলেন আছে? 1 সেকেন্ডের ভরসা আছে? আছে কোনো ভরসা? তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় উত্তম কাজ হলো, আমি কোনো দলের দালালি করছি না, সবচেয়ে উত্তম কাজ হলো আপনার আর আমার সম্পর্কটা যেন আল্লাহর সাথে তৈরি করে এদেশে আল্লাহর দ্বীনের রাজ কায়েম করা। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ঈমানি দায়িত্ব। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই শাহাদাত ব্যক্তি যারা যারা শহীদে মৃত্যু লাভ করে, এদের জন্য পুরস্কার আল্লাহর দরবারে আছে না নাই? বলেন। একথা বলে আমি শেষ করব, এদের জন্য পুরস্কার আছে না নাই? কি পুরস্কার আছে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরাত আলী ইমরান 3 নম্বর সূরা 169 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত আল্লাহর ওলিরা এই দুনিয়ায় এসেছে, যারা শহীদ হয়েছে, শাহাদাতের নাজরানা পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শহীদদের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, কার পথে? বলেন কার পথে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তুমি তাদেরকে মৃত্যু বলো না। কি বলো না? কি বলো না? মৃত্যু বলো না। মানুষ দেখেন, আমরা যে বলি এই মানুষটা ইন্তেকাল করিয়াছেন, মানুষের মৃত্যু হয় দুনিয়ার থেকে, মানুষের দম বন্ধ হয় দুনিয়ার থেকে, কিন্তু যারা আল্লাহর পক্ষ থেকে শহীদ হয়, আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত্যু মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তাদের রব আল্লাহর পক্ষ থেকে তারা জীবিত, এবং তাদের জন্য তাদের কবরের ভিতরে রিজিক দেওয়া হয়। কি দেওয়া হয়? রিজিক দেওয়া হয়। কি দেওয়া হয়? রিজিক দেওয়া হয়, অর্থাৎ খাদ্য দেওয়া হয়। তাহলে আল্লাহ বলছেন, যারা আমার পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা জীবিত। ইরযাকুন, আর তাদেরকে আমি রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আসুন হাদিসের মধ্যে কি বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয় 6 ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকে না। কয় ব্যক্তি? 6 ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকে না। এই 6 ব্যক্তির ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হলো যারা হাজী সাহেব, যারা হজ করে, দুনিয়ায় বেঁচে থাকতে যারা হজ করে, যারা আল্লাহর ঘর কাবা ঘরকে তওয়াফ করে, যারা আল্লাহর দোয়া কাবা ঘর মসজিদুল হারামের গায়ে যারা চুম্বন পাথরকে যারা চুম্বন দেয়, যারা তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে নিতে পারে, যারা তাদের হজ করে আসতে পারে, তাদের জীবনে আর কোনো গুনাহ থাকে না। একজন হাজী যখন আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ হওয়ার পরে যখন বাইতুল্লাহ জিয়ারত করে আসে, নবীজি আমার বলেন, একটা মায়ের পেট থেকে ছোট্ট নিষ্পাপ বাচ্চা যেমন দুনিয়াতে আসে, তদ্রুপ একজন হাজী সাহেবের জীবনের গুনাহকে মাফ করে দেওয়া হয়। তবে সব হাজী সাহেবদের না, হজ করতে গেলে শর্ত 2টা। কয়টা? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো হালাল টাকা। কি টাকা? হালাল টাকা দিয়ে হজ করা। কি টাকা দিয়ে হজ করা? হালাল টাকা দিয়ে হজ করা। এখন আপনি সারা জীবন সুদ খেয়েছেন, ব্যাংকের সাথে লেনদেন করেছেন, সমিতির সাথে লেনদেন করেছেন, সুদে টাকা বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, হারাম টাকার পাহাড় গড়ে হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর জিয়ারত করেছেন। বলুন তো ওই ব্যক্তিকে হাজী সাহেব নাকি হাজ সাহেব? বলেন। হাজ সাহেব। আর 2 নম্বরে আল্লাহর ঘর তওয়াফ করার পরে যাদের গুনাহ মাফ হয়ে যায় হাজী সাহেব, হাজী সাহেবের 2 নম্বরে নিয়াত হলো সহি নিয়াত হওয়া লাগবে। কি নিয়াত? সহি নিয়াত। যদি সহি নিয়াত না হয়, যদি কেউ মনে করে আমি হজ করছি, এলাকার মানুষ মহল্লার মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, এজন্য যদি হজ করে,
সমাজের চাপে পড়ে যদি হজ করে, তাহলে সমাজের চাপে হজ করলো, তাহলে নিয়াত কি সহি নাকি বেসহি? বলেন সহি। সমাজের চাপে পড়ে হজ করলো, মানুষের দেখানোর জন্য হজ করলো, এলাকার মানুষ হাজী সাহেব বলে সম্বোধন করবে এজন্য হজ করলো। ওই হজের যে টাকা খরচ করলো, একটা টাকার একটা জিনিস আমার আল্লাহর কাজে লাগে না, সব বেফল, সব কি ফল? তাহলে এক নম্বরে যাদের জীবনের গুনাহ মাফ করে মাফ করা হয় তারা হলো হাজী সাহেব। কি সাহেব? হাজী সাহেব। দুই নম্বরে যার জীবনে কোনো গুনাহ থাকে না, যদি কোনো মুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, নবীজি বলেন কোন মুসলিম, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান যদি মুসলমানের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার সাথে সাথে মাফ করে দেয়। তাহলে কয় ব্যক্তি গেল? দুই ব্যক্তি। দুই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকে না। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যারা শহীদগণ। কি গণ? শহীদগণ, যারা শাহাদাতের নাজারা পেশ করেছে, যারা শহীদ হয়েছে। শহীদ হয়েছে কারা? শহীদ কারা? এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, কোরআন এবং সুন্নাহ যেটা আমাদেরকে জানায়, শহীদ হলো 7 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 7 প্রকার শহীদকে শহীদ বলা যায়। দেখুন আজকে আমাদের সমাজে যখন ওই রাজাকার, যখন স্বৈরাচারের আমলে, যখন রাজদরবারে ঢাকার শাহবাগে বোলাকার রাজীব, সে ছিল জাকারণ মঞ্চের সভাপতি। বোলাকার রাজীব যখন জাকারণ মঞ্চে নাচতে নাচতে মারা যায়, আমার দেশের কিছু উলামায়ে কেরাম তাকে শহীদ বলে ঘোষণা দেয়। কথা বলে না কেন? গানের মঞ্চে সভাপতি মারা গেছে, সভাপতির পদ দিচ্ছে শহীদ। কি দিচ্ছে? শহীদ। শহীদ হলো 7 প্রকার। এক নম্বরে হলো শহীদ বলা হয় তাদেরকে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর পথে শহীদ সাইদির মতো যারা লড়াই করে, যারা জীবন দেয়, কারাদণ্ড কাটে, যারা কারাগার থেকে বের হয়ে জালিমের জুলুম সহ্য করে, জালিমের হাতে শহীদ হয়, এরাই হলো প্রকৃত শহীদ। এক নম্বরে শহীদ হলো তারা যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়। 2 নম্বরে শহীদ হলো তারা যারা মহামারীতে মারা যায়। কিসে মারা যায়? মহামারীতে মারা যায়। মহামারী হলো একটা রোগ, পেলে একটা রোগ, ক্যান্সার একটা রোগ। মহামারী হলো এটা। করোনা একটা মহামারী রোগ। কি রোগ? মহামারী রোগ। করোনার সময় যারা মারা গিয়েছে, যদি তার ঈমান ঠিক থাকে, প্রত্যেকের কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন তাদের শাহাদাতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো যদি কেউ পেটের রোগে মারা যায়। কিসের রোগে? পেটের রোগে যদি মারা যায়, যদি পেটের রোগ হলো, যদি কেউ পেট ব্যথার কারণে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়, পেট ব্যথার কারণে মারা যায়, 2 নম্বরে তারকে শহীদ বলে গণ্য করা হয়। 3 নম্বরে যদি ওয়াল গারকি শাহিদুন, যদি ওয়াল গারিকু শাহিদুন, যদি কেউ পানিতে ডুবে মারা যায়, আল্লাহর আরশের মাঝে তার জন্য শহীদের খাতায় তার নাম লেখা হয়। পানিতে ডুবে মারা গেলে কি করলে? পানিতে ডুবে মারা গেলে। 4 নম্বরে হলো যদি কেউ কোনো দালানের নিচে, যদি কেউ কোনো গাছের নিচে, যদি কেউ কোনো ছাদের নিচে, যদি কেউ কোনো দেয়ালের নিচে যদি ধসে চাপা পড়ে মারা যায়। কি করে মারা যায়? চাপা পড়ে মারা যায়, তাদেরকে শহীদ বলে গণ্য করা হয়। 5 নম্বরে হলো যদি কেউ বিষ পড়ায় মারা যায়, যদি কেউ ফুসফুসের কারণে মারা যায়, যদি কেউ ক্যান্সারের কারণে মারা যায়, হাদিসে প্রমাণ হয় যদি কেউ ফুসফুসের কারণে মারা যায়, ক্যান্সারের কারণে মারা যায়, যদি তার ঈমান থাকে, আল্লাহ তাকে শহীদ বলে গণ্য করে। সুবহানাল্লাহ বলেন। ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। 6 নম্বরে হলো তাদেরকে শহীদ বলে গণ্য করা হয় যাদেরকে আগুনে পুড়ে মারা হয়। কিসে মারা হয়? আগুনে পুড়ে যারা মারা যায়। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঠিক না? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা নিহত হয়েছে আগুনের ধবসে পড়ে। স্কুলের শিক্ষিকা নিহত হয়েছে আগুনের ধবসে পড়ে। আল্লাহ বলে যারা আগুনে পড়ে মারা যায়, নবীর ভাষা অনুযায়ী তারা আমার দরবারে শহীদ। এরপরে 7 নম্বরে হলো যখন কোনো প্রস্রাবকালীন কোনো নারী, যখন তার প্রস্রাব বেদনা ওঠে, যখন প্রস্রাব করে, যখন সন্তান জন্ম দেয়, ডেলিভারি করে,
ডেলিভারি করার সময় যদি কোনো নারী মারা যায়, ডেলিভারি করার সময়, প্রসব করার সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি কোনো নারী মারা যায়, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে শহীদ বলে কিয়ামতের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শহীদ কয় প্রকার? 7 প্রকার। এবার আসুন, যে কথা বলতেছিলাম যে গুনাহ থাকে না 6 শ্রেণীর ব্যক্তির। কয় শ্রেণীর ব্যক্তির? 1 নম্বরে হলো হাজী সাহেব, 1 নম্বরে কি আবারও স্মরণ করিয়ে দেয়, 2 নম্বরে হলো অমুসলিম থেকে যারা মুসলিম হয়, 3 নম্বরে হলো শহীদগণের, 4 নম্বরে হলো যে ব্যক্তি কোরআন বলতে বলতে মারা যায়। কি বলতে বলতে মারা যায়? কোরআন বলতে বলতে মারা যায়। মনে করেন একজন হুজুর এখানে আসছে বাইরে থেকে, যখন তিনি কোরআনের দাওয়াত দিতে আসবে, যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এদেশের হাজারো আলেমকে, বর্তমান বাংলাদেশের জরিপে ভালো ভালো আলেম যারা ছিলেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর যিনি ছিলেন, যিনি আইনুদ্দিন আল আজাদ সঙ্গীত শিল্পী ছিলেন, তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছিল কি হয় নাই? কথা বলেন। আপনারা গজল শুনতেন না? নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। এর একটা গজল আছে না? এই যে গজলের যিনি রচিত করেছিল আল্লামা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি কলরব শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন, তাকে কিন্তু গাড়ি চাপা দিয়ে মেরেছিল এই স্বৈরাচার। এরপরে 5 নম্বরে হলো যারা কোরআন পড়তে পড়তে মারা যায়। নবীজি বলেন যারা কোরআন পড়তে পড়তে মারা যায় এদের জীবনে কোনো গুনাহ থাকে না। আর 6 নম্বরে হলো যদি কোনো ব্যক্তি বিশ্ব নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাতের ঘুমের পরে তাকে যদি কেউ স্বপ্নে দেখে, আর স্বপ্নে দেখার পরে যদি সকাল বেলায় ওই লোকটা মারা যায়, যদি তার রাসূল যদি এসে বলে হাদার রাসূল, আসসালামু আলাইকুম হাদার রাসূল, আর সে যদি প্রতি উত্তরে বলে ওয়া আলাইকুমুস সালাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির সাক্ষাৎ যদি কারোর হয়ে যায়, নবীজি বলেন তার জন্য একজন শহীদি মৃত্যু হয়ে যায়, তার জীবনে কোনো প্রকার কোনো গুনাহ থাকে না, বেগম মাসুম বাচ্চা হয়ে সে একজন মারা যায়। তাহলে কয় ব্যক্তির গুনাহ থাকে না? 6 ব্যক্তির। এখন আসুন যারা শহীদ তাদের জীবনে গুনাহ আছে? বলেন গুনাহ আছে? কথা বলেন না কেন? গুনাহ আছে। তাহলে আল্লামা সাঈদী তাকে যেভাবে মারা হয়েছে, এখন প্রমাণ করতে পারবেন তার জীবনে গুনাহ আছে? গুনাহ আছে? তার জীবনে কোনো গুনাহ নাই। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুবরণ করেন নাই। বাংলাদেশের মুহাক্কিকগণ বলেন জালেমটাকে ফাঁসি দিয়ে মারার কারণে ওর মৃত্যুবরণ করে নাই, একজন শহীদ আল্লামা দেলোয়ার সাঈদী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলুন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই
আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেটেছে তোমায় দেখে তরতর তুমি যে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সকলে বলুন আমিন সেই সাথে সাথে মসজিদের প্রাক্তন ইমাম আল্লামা হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক সকলে বলুন আমিন বাকি নামাজ বাদে আমরা দোয়া করব আমরা এখন এক্ষুনি ইশারের আজানের দিকে চলে যাচ্ছি